আসসালামু আলাইকুম। ভদ্রলোককে নিয়ে আর কত বলবো আমি জানি না। আমির হামজা জামাত ইসলামী একজন জিনিস পেয়েছে বটে। এই আমির হামজা, আমি তার ধর্মীয় বক্তৃতা, ধর্মীয় সমাবেশ, ওয়াজ নিয়ে কথা বলতে চাই না, কিন্তু তিনি যেসব করে যাচ্ছেন, এইসব করার মধ্যে দিয়ে তাকে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। মানে লোকটা আসলে কোন তরিকার, তিনি আসলে জামাতের নাকি জামাতের চেয়ে আরো ডিপ কোন শ্রেণীর। দেখেন, একের পর এক বিতর্ক তৈরি করছে। আগে তো ক্ষমতা দখল করে নির্বাচিত হয়ে তো গরম গরম বক্তৃতা দিয়েছে, তারপরে জ্বালানি মন্ত্রীকে নাস্তিক বলেছে, সেটা নিয়ে তো জল বহুদূর গড়িয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা এসছে। সেই ধর্মীয় আলেম ওলামাদের একটি অংশ সিরাজগঞ্জে মিছিল করেছে। এইসবের প্রেক্ষাপটে ভদ্রলোক থামছেই না, এবং তার এই গ্রেফতারি পরোয়ানার পরে চারদিকে আলাপ হচ্ছে যে ভদ্রলোক গ্রেফতারি পরোয়ানা দিয়ে কি করবে, এই টাইপের এমপি, তাকে সে কি থামবে না। এর একটি মানে উৎকৃষ্ট উদাহরণ সামনে আছে। সামনে হলো যে তিনি তার মুখ চালিয়েই যাচ্ছেন। এবার এসে আমির হামজাকে আইনি নোটিশ দিয়েছে ছাত্র শক্তির নেতা। আমির হামজাকে আইনি নোটিশ ছাত্র শক্তি নেতার, সেটা কেন একটু শোনেন আপনারা। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য, কটূক্তির অভিযোগে কুষ্টিয়া সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে জাতীয় ছাত্র শক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আইয়াস ইমনের পক্ষে বৃহস্পতিবার 23 এপ্রিল জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নোটিশটি পাঠান। এডভোকেট ফজলুর রহমান এই শ্রেণীর যারা হুজুর আছেন তাদের খুব অপছন্দের পাত্র, কারণ তিনি এদের সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেন। এডভোকেট ফজলুর রহমান এদের স্বরূপটা যেভাবে তুলে ধরেন, আমরা অপেক্ষা করছি জাতীয় সংসদে এডভোকেট ফজলুর রহমানের একটা বক্তৃতা শুনবো। তিনি এই জামাত এত জামাতের পাশে বসে কি বক্তৃতা দেন। তো এর আগে আপনার ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বালানি মন্ত্রী, তারে নিয়ে কথা বইলা তাকে নাস্তিক বইলা মামলা খেয়েছে, গ্রেফতারি পরোয়ানা খেয়েছে, বিক্ষোভ হয়েছে তার বিরুদ্ধে। এখন লাগছে অ্যাডভোকেট ফজলুর রহমানের পিছনে। আমির হামজা কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা। দুঃখিত। আইনজীবী নুরুল ইসলাম তিনি বলছেন, লিগাল নোটিশটি এমপি সাহেবের বরাবর পাঠানো হয়েছে। নোটিশে 10 দিনের মধ্যে মানহানিকর বক্তব্যের সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করে তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে বলা হয়েছে, আমির হামজা জনসমক্ষে বক্তৃতা প্রদানকালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে ফজু পাগলা বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন, এমনকি কুকুর মারার ইনজেকশন দেওয়ার কথাও বলেছেন। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। নোটিশ আরো বলা হয়, এসব বক্তব্য কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি চিন্তা করেন, এই আমির রাজ্যে নাকি একজন ইসলামী বক্তা, সে আরেকজনের নাম বিকৃত করে কিভাবে? আমাদের ইসলামে তো অন্যজনের নাম বিকৃত করা অন্যায়, পাপ। সে আরেকজনকে ইনজেকশন দিয়ে পাগল সাজায় কিভাবে? অ্যাডভোকেট ফজলুর রহমানকে ফজু পাগলা যে বলে, এটা যে এই যে মববাজরা, ছাত্র জনতা নামে যারা মব করেছিল ফজলুর রহমানের বাসার সামনে, অথবা এই তৌহিদি জনতা, অথবা ইনকিলাব মঞ্চ, মানে ব্যাকআপ হচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির, তাদের যে অশ্লীল আপত্তিকর স্লোগান, এই স্লোগানের সত্যিকার অর্থে যে পৃষ্ঠপোষক জামাত, এটা আমির হামজা প্রমাণ করে দিলেন। কারণ এইসব স্লোগান আমির হামজার মুখ দিয়ে এসছে, তবে তারা এইসব নতুন জেনারেশনকে তাদের জেনারেশনকে শিখাচ্ছে। জানতে চাইলে জাতীয় ছাত্র শক্তি নেতা আইয়াস ইমন বলেন, ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি, একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়, এই কারণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য আমির হামজার মোবাইল ফোনে কল করেও সাড়া পাওয়া যায়। কি জবাব দেবে? জবাব দেওয়ার কিছু আছে? নিশ্চয়ই আবার একটা বিকৃত উত্তর দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।